হ্যালো বন্ধুরা, আমি আমার কুল ক্ষেতে আবার এসেছি। বিপর্যস্ত পরিস্থিতি মাঝে 3 দিন যে বৃষ্টি ঝড় ঝাপটা গেল, তারপরে আমি আবার এসেছি আমার কুল ক্ষেতে। এই 3 দিনে আমার কুল ক্ষেতে অনেক বিপদের মধ্যে ছিল ক্ষেতটি। আমি আমার ক্ষেতের প্রায় যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার কুল ক্ষেতে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম প্রায় অর্ধেকের বেশি গাছই পড়ে গিয়েছিল। কিছু গাছ একদম মাটিতে মিশে গিয়েছিল, আর কিছু গাছ কিছুটা হেলে গিয়েছিল, অর্ধেক পরিমাণ হেলে গিয়েছিল। তো আমি আসলে আমার শুক্রবার থেকে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। শুক্রবার যখন বৃষ্টি আরম্ভ হলো, বৃষ্টির পরে শনিবারের যে বড় বড় ঝড় বাতাস, প্রচণ্ড বাতাস ছিল। এই বাতাসে আমার কুল ক্ষেতের প্রায় অর্ধেক কুল গাছ মাটিতে পড়ে গিয়েছিল। আমি বন্ধুরা তারপরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমার ক্ষেতে হাঁটু পানি হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছিল। আর যে গাছগুলো আসলে মাটিতে পড়ে গিয়েছিল ওই গাছগুলো পানির ভিতরে পড়া ছিল। আমি বন্ধুরা গাছগুলো একটা একটা করে উঠানোর চেষ্টা করেছি, তবে সব গাছ সোজা করা যায়নি, কিছুটা বাঁকা করে রাখতে হয়েছে। কারণ হচ্ছে পরিপূর্ণ সোজা করতে গেলে গাছের গোড়া এতটাই বাতাসে নড়ে গিয়েছে, যার কারণে গোড়াটাও অনেক নরম রয়েছে, ভেজা রয়েছে, পানি রয়েছে। যা আমি যতটুকু উঠানো যায় গাছ ততটুকু পরিমাণ কিছুটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আর তারপরেও গোড়ায় পানি ঢুকে যাওয়ার কারণে, গোড়া নরম হয়ে যাওয়ার কারণে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এই যে বন্ধুরা দেখুন, এই যে সামনে অনেক পানি, প্রায় এই আমার উঁচু খণ্ড, এইটা হচ্ছে উঁচু খণ্ডের জমি। এই জায়গা পানি ছিল, এই জায়গাও হাঁটু পরিমাণ পানি ছিল। সেই পানি আমি আজ আমার মেশিন দিয়ে পানি বাইরে ফেলে দিচ্ছি। সেই কারণে এখন অনেকটা পানি কমে গেছে বন্ধুরা, দেখুন মাত্র 2-3 ইঞ্চি পানি এখানে আছে। আর এই যে সামনের দিকে একটু বেশি পরিমাণ পানি, এখনও ও জায়গায় ওইদিকে হাঁটু পানি রয়েছে। ওই পানি আমার মেশিন দিয়ে বের করে দিচ্ছি আমি। হয়তো 1-2 ঘন্টার ভিতরে পানি থাকবে না। তবে আমার এখন যে পরিস্থিতি গাছের, সেক্ষেত্রে আমার গাছ সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় গাছের ফুল যতটা আছে, হয়তো কিছু পরিমাণ ফুল বাতাসে ঝরে পড়েছে। তবে যতটা ক্ষতি হয়তো হওয়ার কথা ছিল, হয়তো ইনশাল্লাহ অতটা ক্ষতিগ্রস্ত হবে না। এই একটা গাছ দেখুন বন্ধুরা, এই যে এই গাছটাও কিন্তু অনেকটা হেলে গিয়েছিল। তারপরও আমরা সেগুলো দিয়ে আবার সাপোর্ট দিয়ে, এই যে টানা দিয়ে রশি দিয়ে দেখুন এই যে রশি টানা দিয়ে গুলাকে সোজা করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন গাছের আলহামদুলিল্লাহ এই গাছগুলো এখনও সুন্দর আছে। সার্বিক পরিস্থিতি বলা যায় যে এখনও অনেকটাই সুন্দর সতেজ আছে। তার পাশাপাশি বন্ধুরা, এই যে আমার কিছু গাছ এই প্রকৃতির হয়েছে, যেটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাছটার অবস্থা দেখুন আপনারা, সামনের দিকে দেখুন, সামনের পাশে এই গাছটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বড় একটা গাছ, দেখুন গাছটা অনেকটা গাছের পাতা নেতিয়ে পড়েছে। এই গাছ থেকে হয়তোবা সেভাবে আর আশানুরূপ কোনো ফল আমরা পাবো না এই বছরে। হয়তোবা গাছ মরে যাবে না, তবে গাছ বেঁচে থাকবে অবশ্যই, কিন্তু ফল সেভাবে থাকবে না। তো এরকম অনেকগুলো গাছ আমার এবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি পানি বের করে দিচ্ছি। আমার এরকম 400 গাছের ভিতরে এরকম 15-20টা গাছ এই রোগ প্রকৃতির ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো সতেজ আছে। সেই সতেজ গাছের ভেতরেও হয়তো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিছু ফুল ঝরে যাবে, কিছু ফল ঝরে যাবে, খাবারের ঘাটতি হবে, যা বিভিন্নভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে। তারপরও বাকিটা আল্লাহ যে রহমত করলে হয়তো কিছু ক্ষতি থেকে আমরা রেহাই পাবো।
এখন আমি আমার গাছে এই পানিটা, প্রথম কাজ হচ্ছে আমার পানি সরিয়ে দেওয়া। পানিগুলাকে আমি সরিয়ে দিচ্ছি। পানি সরিয়ে দিলে না দিলে পানির ভিতরে গাছ থাকলে গাছগুলো সবই আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যার কারণে আমি পানি সরিয়ে দিচ্ছি মেশিন দিয়ে। বন্ধুরা, আপনাদের যাদের এরকম এই বৃষ্টিতে এরকম পানি বেড়ে গেছে, পানি হয়ে গেছে কুল গাছে, আপনারাও আমার মতো করে অবশ্যই প্রথম চেষ্টা থাকবে পানিটা বের করে দেওয়া। পানি বের করে দেওয়া না গেলে কিন্তু গাছের আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমি আমার পানি বের করে দিচ্ছি। এরপরে আমি আমার গাছে কিছু কীটনাশক স্প্রে, কিছু গাছের গোড়ায় কিছু সার, ছত্রাকনাশক, এগুলো আমি পরবর্তীতে বা মাটিটা একটু শুকাইলে, পানি শুকাইলে আমি গাছগুলোতে সেভাবে পরিচর্যা করব। পরবর্তীতে আপনাদেরকে আমি জানাবো এই পদক্ষেপে আমি কি করব, কোনগুলো স্প্রে করব, কি সার দিব। পরবর্তী ভিডিও আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। ধন্যবাদ।